হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7-এর ভূগোল বইয়ের 3 নম্বর অধ্যায়ে বায়ুচাপ নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম বের করে প্রশ্ন উত্তরগুলি নোট করে নিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমি যে প্রশ্ন উত্তরগুলি দিব এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটি প্রশ্নই খুব ভালো করে মুখস্থ করে নিবে। ওকে, তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। দেখো, আমি প্রথমে পয়েন্ট করেছি এক কথায় উত্তর দাও, মানে প্রথমে শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে? উত্তর, মিলিবার এককের সাহায্যে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। দেখো, প্রশ্ন দুটো কিন্তু ভালো করে খেয়াল রাখবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু তোমাদের বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে, আর 2 নম্বরে দেখো কোন যন্ত্রের সাহায্যে। বোঝা গেল? তারপর 3 নম্বর প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ক কিরূপ? উত্তর, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে। 4 নম্বর প্রশ্ন, কে এবং কত সালে ব্যারোমিটার আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী টরিসেলি 1643 সালে ব্যারোমিটার আবিষ্কার করেন। 5 নম্বর প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে কোন চাপ সৃষ্টি হয়? উত্তর, নিম্নচাপ। 6 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া নিম্নচাপ বলয়ের নাম কি? উত্তর, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 7 নম্বর, কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উচ্চচাপ বলয়ের নাম কি? উত্তর, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। তারপর 8 নাম্বার, পৃথিবীতে মোট কয়টি বায়ুচাপ বলয় রয়েছে? উত্তর, 7টি। 9 নাম্বার, বায়ুচাপ নির্দেশক রেখাগুলিকে কি বলে? উত্তর, সমচাপ রেখা বা সমপৃষ্ঠ রেখা। 10 নাম্বার, সমচাপ রেখা বা সমপৃষ্ঠ রেখা দ্বারা কি বোঝায়? উত্তর, সমান বায়ুচাপযুক্ত অঞ্চলসমূহ। 11 নম্বর, দুই মেরু অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বিরাজ করে? উত্তর, উচ্চচাপ বিরাজ করে। 12 নম্বর, কোন রেখার উপর সর্বত্র বায়ুচাপ সমান থাকে? উত্তর, সমচাপ রেখার উপর। 13 নম্বর, এভারেস্টে বায়ুর চাপ কত? উত্তর, 930 মিলিবার। এবার 14 নম্বর, সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে কিসের পূর্বাভাস লক্ষ্য করা যায়? উত্তর, ঝড়ের। 15 নম্বর, পৃথিবীতে দিনের কোন সময়ে সব থেকে বায়ুচাপ কম থাকে? উত্তর, দুপুরবেলা। 16 নম্বর, বায়ু প্রবাহের গতিবেগ নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম কি? উত্তর, অ্যানিমোমিটার। 17 নম্বর, কলকাতা ও দার্জিলিং এর মধ্যে কোথায় বায়ুচাপ কম হবে? উত্তর, দার্জিলিংয়ে। এবার দেখো, 18 নম্বর থেকে আমি তোমাদের শূন্যস্থান প্রশ্ন এখানে দিয়েছি। এগুলি প্রশ্নও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা করে নেবে। 18 নম্বর, বায়ুর ঘনত্ব বেশি হলে চাপও ড্যাশ হবে? উত্তর, বেশি হবে। 19 নম্বর, সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ হলো ড্যাশ? উত্তর, 1013.25 মিলিবার। 20 নম্বর, একই বায়ুচাপযুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে ড্যাশ রেখা? উত্তর, সমচাপ রেখা। 21 নম্বর, মানচিত্রে সমচাপ রেখা আঁকা হয় ড্যাশ রং দিয়ে? উত্তর, কালো রং দিয়ে। 22 নম্বর, আবহাওয়া মানচিত্রে এইচ লেখা থাকলে বায়ুর ড্যাশ অবস্থান বোঝায়? উত্তর, উচ্চচাপ। 23 নম্বর, ড্যাশ বায়ু ভারী তাই চাপ বেশি? উত্তর, শীতল। 24 নম্বর, বায়ুর ড্যাশ চাপে আবহাওয়ার শান্ত অবস্থা বিরাজ করে? উত্তর, উচ্চচাপে। 25 নম্বর, বায়ুর ড্যাশ পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ? উত্তর, চাপের। বায়ুর চাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। এবার 26 নম্বর, মাউন্ট এভারেস্টের তুলনায় পুরীর বায়ুচাপ ড্যাশ? উত্তর, বেশি। 27 নম্বর, উচ্চচাপ অঞ্চল থেকে ড্যাশ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়? উত্তর, নিম্নচাপ। 28 নম্বর, টর্নেডো হলো এক প্রকার ড্যাশ? উত্তর, ঝড়। এবার 29 নাম্বার, দেখো 29 থেকে 31 পর্যন্ত আমি যে ধরনের প্রশ্নগুলি এখানে দিয়েছি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তাই এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। প্রশ্নটি দেখে নাও, বায়ুর চাপ বেশি অনুপাত সমুদ্রপৃষ্ঠ সমানুপাত বায়ুর চাপ কম অনুপাত ড্যাশ। এই ড্যাশে হবে পার্বত্য অঞ্চল। বোঝা গেল? মানে বায়ুর চাপ বেশি হয় সমুদ্রপৃষ্ঠে এবং বায়ুর চাপ কম হয় কোথায়? পার্বত্য অঞ্চলে। তারপর 30 নাম্বার, বায়ুর উষ্ণতা অনুপাত সমোষ্ণ রেখা বায়ুর চাপ অনুপাত ড্যাশ। এই ড্যাশে হবে সমচাপ রেখা। 31 নাম্বার, উচ্চচাপ অনুপাত পরিষ্কার ও শান্ত আবহাওয়া
নিম্নচাপ অনুপাত ড্যাশ। এই ড্যাশে হবে ঝড় বৃষ্টি ও অশান্ত আবহাওয়া। মানে নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি এবং অশান্ত আবহাওয়া লক্ষ্য করা যায়। এবার এই চ্যাপ্টার থেকে তোমাদের যে যে বড় প্রশ্নগুলি পড়তে হবে 2 নম্বর অথবা 3 নম্বরের জন্য, সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখে নাও। আর অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তরগুলি নোট করে নিবে। বোঝা গেল? ওকে, প্রথম প্রশ্নটি দেখে নাও। বায়ুর চাপ বলতে কি বোঝো? উত্তর, বায়ু একটি মিশ্র গ্যাসীয় পদার্থ। অন্যান্য পদার্থের মতো বায়ুরও ভর আছে। পৃথিবীর অভিকর্ষের দরুন বায়ুর ওজন ভূপৃষ্ঠে অনুভূত হয়। বায়ুর এই ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে বায়ু যে বল প্রয়োগ করে তার গড় মানকেই বায়ুর চাপ বলে। 2 নম্বর প্রশ্ন, বায়ুচাপ সর্বত্র সমান নয় কেন? উত্তর, বায়ুচাপ সর্বত্র সমান নয় এর কারণগুলি হলো: 1. সমুদ্র সমতলে বায়ুচাপ। পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে এবং উপরের স্তরের বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয়। ফলে বায়ুচাপ বেড়ে যায়। এই কারণে সমুদ্র সমতলে বায়ুর চাপ সবচেয়ে বেশি। তারপর 2 নম্বর পয়েন্ট, অধিক উচ্চতায় বায়ুচাপ। সমুদ্র সমতল থেকে উচ্চতা যতই বাড়ে পৃথিবীর অভিকর্ষণ বল ততই কমে। বায়ুর অণুগুলি পরস্পর থেকে দূরে চলে যাওয়ায় বায়ুর ঘনত্ব কমে, তাই চাপও কমে। এই কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপও কমতে থাকে। ওকে, এবার 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। সমুদ্র সমতলে বায়ুচাপ বেশি হয় কেন? উত্তর, সমুদ্র সমতলে বায়ুচাপ বেশি হওয়ার কারণ: সমুদ্র সমতলে উপরের স্তরের বায়ু প্রবল চাপ দেয় এবং পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুর অণুগুলি কাছাকাছি চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয়। আর ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপও বেড়ে যায়। এই কারণে সমুদ্র সমতলে বায়ুচাপ সবচেয়ে বেশি হয়। 4 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের দুটি ব্যবহার লেখো। উত্তর, ব্যারোমিটারের দুটি ব্যবহার হলো: 1. বায়ুচাপ ও বায়ুচাপের তারতম্য নির্ণয়। বায়ুচাপ ও বায়ুচাপের তারতম্য নির্ণয়ে ব্যারোমিটার ব্যবহার করা হয়। 2. আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়। কোন স্থানের আবহাওয়ার পূর্বাভাস, যেমন বৃষ্টির ও ঝড়ের সম্ভাবনা, শুষ্ক আবহাওয়া ও আবহাওয়ার উন্নতি ইত্যাদি পাওয়া যায়। এরপর 5 নম্বর, মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি হয় কেন? উত্তর, মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি হওয়ার কারণ: মেরু অঞ্চলে সূর্যরশ্মি বেশি তীর্যকভাবে পড়ে বলে বায়ুর উষ্ণতা কম হয়। বায়ু অত্যন্ত শীতল ও তার অণুগুলি কাছাকাছি থাকার কারণে সংকুচিত হয়। বায়ু যতই সংকুচিত হয় ততই তার ঘনত্ব বাড়ে, ফলে চাপও বৃদ্ধি পায়। তাই মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। 6 নম্বর, বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন? উত্তর, বর্ষাকালে বায়ুর চাপ কম হওয়ার কারণ: জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা হয়। তাই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়। বর্ষাকালে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে বায়ুর চাপ কম হয়। 7 নম্বর, সমচাপ রেখা কাকে বলে? উত্তর, বছরের একটি নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেই কাল্পনিক রেখাকে সমচাপ রেখা বলে। বৈশিষ্ট্য: 1. সমচাপ রেখা আবহাওয়া মানচিত্রে কালো আঁকাবাঁকা রেখায় ও মিলিবার এককে দেখানো হয়। 2. সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করতে পারে না। এবার 8 নম্বর প্রশ্নটি দেখে নাও। সমচাপ রেখায় এল ও এইচ বলতে কি বোঝো? উত্তর, সমচাপ রেখায় এল ও এইচ এর অর্থ: যেসব স্থানের বায়ুর চাপ আশেপাশের বায়ুচাপের থেকে কম সেই স্থানগুলোকে আবহাওয়া মানচিত্রে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া বা সংক্ষেপে এল দ্বারা বোঝানো হয়। আবার যেসব স্থানের বায়ুচাপ আশেপাশের বায়ুর চাপের থেকে বেশি তাদের আবহাওয়া মানচিত্রে উচ্চচাপ অঞ্চল বা হাই প্রেশার এরিয়া বা সংক্ষেপে এইচ দ্বারা বোঝানো হয়। 9 নম্বর, ভূমির উচ্চতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কি? উত্তর, ভূমির উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক: ভূমির উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক বিপরীতধর্মী হয়। অর্থাৎ ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে, কারণ বায়ুর অণুগুলি দূরে ছড়িয়ে থাকে এবং বায়ুর চাপও কমে। সাধারণত প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে 1 সেমি উচ্চতার পারদ স্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে। এবার 10 নম্বর, পৃথিবীর আবর্তন গতির সাথে বায়ুচাপের সম্পর্ক কেমন? উত্তর, পৃথিবীর আবর্তন গতির সাথে বায়ুচাপের সম্পর্ক: পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুচাপের তারতম্য দেখা যায়। যেমন, নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতি: নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি সর্বাধিক,
তাই এখানকার বায়ু বিক্ষিপ্ত হয়ে উত্তর এবং দক্ষিণে চলে যায়। এতে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কমে যায়। মেরু অঞ্চলে আবর্তন গতি। দুই মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি খুব কম থাকে বলে এই অঞ্চলের বায়ুর বিক্ষিপ্ত হতে পারে না, ফলে এই অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। 11 নম্বর, বায়ুর উচ্চচাপ বলতে কি বোঝো? উত্তর, প্রমাণ বায়ুর চাপ বা বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ হল 1023.25 মিলিবার। বায়ুর চাপের পরিমাণ ব্যারোমিটার যন্ত্রে 986 মিলিবার থেকে 1013 মিলিবার হলে তাকে সাধারণ বায়ুচাপ ধরা হয়। কোনো স্থানের বায়ুমণ্ডলীয় চাপ যখন 1013 মিলিবারের থেকে বেশি হয় তখন তাকে বায়ুর উচ্চচাপ বলে। এই স্থানের বায়ুচাপ আশেপাশের বায়ুচাপের থেকে বেশি হয়। উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত হয় ও বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে বায়ুর চাপ বাড়ে। এবার 12 নম্বর, বায়ুর নিম্নচাপ বলতে কি বোঝো? উত্তর, প্রমাণ বায়ুর চাপ বা বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ হল 1023.25 মিলিবার। বায়ুর চাপের পরিমাণ ব্যারোমিটার যন্ত্রে 986 মিলিবার থেকে 1013 মিলিবার হলে তাকে সাধারণ বায়ুচাপ ধরা হয়। কোনো স্থানের বায়ুমণ্ডলীয় চাপ যখন 986 মিলিবারের থেকে কম হয় তখন তাকে বায়ুর নিম্নচাপ বলে। এই স্থানের বায়ুর চাপ আশেপাশের বায়ুর চাপের থেকে কম হয়। উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু প্রসারিত হয় ও বায়ুর ঘনত্ব হ্রাস পায়, ফলে বায়ুর চাপ কমে। এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট এবং 13 নম্বর প্রশ্নটি হলো, বায়ু প্রবাহ কাকে বলে অথবা বায়ু প্রবাহ বলতে কি বোঝো? উত্তর, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে বায়ুর চলাচলকে বলা হয় বায়ু প্রবাহ। বায়ুচাপের পার্থক্যই হলো বায়ু প্রবাহ সৃষ্টির মূল কারণ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের বায়ুচাপ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো রকম অসুবিধা হবে না। পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন খুব সহজেই তোমরা তার অ্যান্সার করতে পারবে। তাই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে অবশ্যই মুখস্থ করে রাখবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি পিডিএফ আকারে চাও তাহলে সেটাও কিন্তু তোমরা পাবে। এর জন্য তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যেতে হবে এবং সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে হবে। আর একটা কথা মনে রাখবে, তোমাদের কিন্তু পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই প্রথমে 20 রুপিস পেইড করতে হবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট এরকমই আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।